নমস্কার। আজকে আমি আপনাদের সামনে এসেছি রাজনীতির গল্প নিয়ে নয়, এক অন্য রাজনীতির গল্প নিয়ে। এই অন্য রাজনীতিতে প্রতিহিংসা, রোমাঞ্চ, প্রেম, দম্ভ, রাজনৈতিক উচ্চাসা সব আছে। সেসব নিয়ে আমি আপনাদের সামনে শুরু করছি অন্য রাজনীতির গল্প। এই অন্য রাজনীতির গল্পে আপনারা দেখতে পাবেন যে রাজনীতির আঙিনায় কি ধরনের, কিভাবে বিভিন্নভাবে এই রাজনীতির অন্য আরেকটি দিক, একটি অন্ধকারময় দিক, সেই সব নিয়ে আমি আজকে আপনাদের শোনাবো কিছু গল্প, কিছু কাহিনী, এবং আপনারা শুনুন এই প্রথম এপিসোডে আমি কার কথা বলছি। এই রাজনীতির গল্পে আমি যার কথা বলছি তাকে যারা ক্রীড়ামোদী তারা সবাই তাকে চেনেন, এবং অকালে একজন এরকম একটা উজ্জ্বল ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার গল্পই আমি আপনাদের আজকে শোনাচ্ছি। এই যে খেলোয়াড়ের কথা বলছি তাকে ব্যাডমিন্টনের এক উজ্জ্বল তারকা বলা হতো। আমরা সবাই পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, গোপীচাঁদ, এদের সবার কথা শুনেছি ব্যাডমিন্টন কোর্টে। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না সৈয়দ মোদি। এই সৈয়দ মোদি কিন্তু ভারতের ব্যাডমিন্টনকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন। এই সৈয়দ মোদিকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে তার এই নক্ষত্রময় একটা ক্যারিয়ারকে শেষ করে দেওয়া হলো, তারই গল্প আমি আজকে আপনাদের শোনাব। এই সৈয়দ মোদি এক গোরখপুরের একটা অখ্যাত একটা গ্রামে সৈয়দ পরিবার থাকতো। সেই সৈয়দ পরিবারের ছেলে সৈয়দ মেহেদি হাসান জায়দি। অবাক হচ্ছেন? হ্যাঁ, সৈয়দ মোদির আসল নাম হচ্ছে সৈয়দ মেহেদি হাসান জায়দি। সৈয়দ মোদি হওয়ার পেছনে গল্প আছে একটা, সেই গল্পটা খুব আরেকটু বেশ ভালো। সে সময় যা হতো আর কি, মানে স্কুলে ভর্তি নিয়ে যাবে বাবা, স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে বাচ্চাকে। যে আমাদের সময় যা হতো, আমাদের বাবারা ভর্তি করতে নিয়ে যায়, বাবা যেটা দেখাবে সেটাই হচ্ছে মানে বার্থ সার্টিফিকেট। বাবা আমার যে বয়সটা দেখাবে সেটাই বার্থ সার্টিফিকেট। এখনকার দিনের মতো বার্থ সার্টিফিকেট এসব কিছু ছিল না। তো সৈয়দ মোদির বাবা মোদিকে নিয়ে গেছে স্কুলে ভর্তি করাতে। তো স্কুলে জিজ্ঞেস করছে নাম কি, তো বলছে সৈয়দ মেহেদি হাসান জায়দি। তো যে রেজিস্ট্রি করবে বা প্রিন্সিপাল যারা ছিলেন তারা সবাই বললো এত বড় নাম, আচ্ছা আমরা ও লিখতে গিয়ে ও ভাবে এত বড় নাম কে লিখবে, তো সৈয়দ মোদি লেখা হয়ে গেল। ওই সৈয়দ মোদির ওই যে নাম, ভুল নামটাই কিন্তু পরবর্তীকালে চলতে শুরু করলো। ওই মেহেদি হাসান জায়দি বলে আর কাউকে কেউ চিনল না, সৈয়দ মোদি তিনি হয়ে গেলেন। এই সৈয়দ মোদির যে ক্যারিয়ার, স্কুল থেকে তিনি ব্যাডমিন্টন ভালো খেলতেন, ব্যাডমিন্টনে একটা বেশ ভালো তার নাম ছিল, স্কুলে ভালো ব্যাডমিন্টন খেলতেন, এবং তিনি সাব জুনিয়র এসব চ্যাম্পিয়নশিপ জিতেছেন, বিভিন্ন সময় তার নাম হয়েছে, এবং ব্যাডমিন্টন কোর্টে তিনি একটি তারকা হয়ে উঠেছিলেন সৈয়দ মোদি। তো সৈয়দ মোদির এই তারকা হওয়ার যে দুর্দম একটা অদম্য প্রয়াস, একটা গ্রাম থেকে উঠে আসা একজন, তার অদম্য প্রয়াস তারকা হয়ে ওঠার, এবং তার পেছনে তার যে শ্রম, যে তিনি তার যে প্র্যাকটিস,
এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। সেই সৈয়দ মোদি ওর উত্তরপ্রদেশের, আমি বললাম আপনাদের গোরখপুরের কাছে একটি গ্রামের থেকে তিনি আসতেন। 15-16 বছরেই তিনি ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি খেতাব জিতেছেন। এই রকম খেলতে খেলতে তখন আস্তে আস্তে একটা জুনিয়র চ্যাম্পিয়নশিপ ছিল চীনের বেজিং এ, এটা 1978 সালের কথা। সেই বেজিং এ যখন চীনের উনি হয়ে ভারতের হয়ে খেলতে যান, সেখানে মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অমিতা কুলকার্নি তিনিও এসেছিলেন সেখানে। তা দুজনের মধ্যে পরিচয় ঘটে। অমিতা সৈয়দ মোদি গোরখপুরের এক গ্রাম্য পরিবারের একটি ছেলে, এমন কিছু স্ট্যাটাস নয়। অন্যদিকে অমিতা কুলকার্নি, তার স্ট্যাটাস বিশাল হাই, তিনি ধনী পরিবারের উচ্চ শিক্ষিতা, ইংরেজি শিক্ষিতা, মানে অনর্গল ইংরেজি বলেন। তো দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। আর সৈয়দ মোদির ক্যারিয়ারটা ধীরে ধীরে আরো 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 উজ্জ্বলতর হতে থাকে। 1980 সালে তিনি প্রথমবার চ্যাম্পিয়ন হন, ন্যাশনাল চ্যাম্পিয়ন হন, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হন। তারপরে তাকে ফিরে তাকাতে হয়নি। 1980, 81, 82, 83, 84, 85, 86, 87 7 বছর লাগাতার তিনি চ্যাম্পিয়ন ছিলেন, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। অন্যদিকে অমিতা কুলকার্নি, তিনি কিন্তু ব্যাডমিন্টন কোর্টে খুব একটা নাম করতে পারেননি। যাই হোক, দুজনের মধ্যে প্রেম ছিল, প্রেম হলো, বন্ধুত্ব থেকে প্রেম, এবং দুজনে বিয়ে করতে প্রতিবদ্ধ ছিলেন যে তারা বিয়ে করবেন। সেই সময় এই 1987-80 সালে যখন তাদের হয়, যে উনি যখন এই 18 বছর তার বয়স হয়ে যায়, তখন সৈয়দ মোদি বাড়িতে বলেন তার সম্পর্কের কথা, যে তারা বিয়ে করতে চান। বাড়ি থেকে আপত্তি করা হয় এবং অমিতা কুলকার্নিও তার বাড়িতে বলেন এই কথা। দুই বাড়ি থেকে পরিবার থেকে আপত্তি করা হয়, ধর্ম আলাদা, লাইফস্টাইল আলাদা, দুজনের স্ট্যাটাস আলাদা, এইরকম অসমান বিয়ে বা এরকম একটা অসমান সম্পর্ক টিকতে পারে না, এটা পরিবারের যারা ছিল তারা বলে। কিন্তু যাই হোক, তারা বিয়ে করতে একদম সেই সময় তারা বিয়ে করতে চেয়েছিলেন। তো তাড়াহুড়ো করে রেজিস্ট্রি বিয়ে করা হলো। বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তারা এদিকে তখন সৈয়দ মোদির তো প্রচুর নাম, শিরোনামে প্রতিদিন সৈয়দ মোদি আসছেন বিভিন্ন, তাকে কেউ হারাবার মতন তার কোনো প্রতিদ্বন্দ্বী তখনও হয়নি। এখানে আমরা যদি উল্লেখ করি, তার অনেকগুলো টুর্নামেন্টে তিনি এখানে এই ন্যাশনাল, আমরা প্রকাশ পাড়ুকনের নাম জানি, দীপিকা পাড়ুকনের বাবা। প্রকাশ পাড়ুকনকে তিনি হারিয়েছিলেন ব্যাডমিন্টন কোর্টে, এবং তিনি তারপর ততদিনে তার আবার ওনাকে এশিয়ান গেমস হচ্ছে 82-তে দিল্লিতে, এশিয়ান গেমসে সে ব্রঞ্জ মেডেল নিয়ে আসে আমাদের সৈয়দ মোদি। তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় 1981 সালে, এবং বিভিন্ন সময়ে তিনি অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তারপরে তিনি বেজিং এ এশিয়ান গেমসে তিনি ব্রঞ্জ নিয়ে এসেছিলেন। জেনারেলি তিনি সিঙ্গেল কোর্টে খেলতেন, সিঙ্গেল কোর্টটাই তার পছন্দ ছিল, সিঙ্গেল খেলাটাই তার পছন্দ ছিল, এবং তাতে তিনি চ্যাম্পিয়ন ছিলেন। তো
যাই হোক, এখন মোদির পরিচয় থেকে, প্রেম থেকে তারা তাড়াহুড়ো করে বিয়ে করা সবই হয়েছে। একদিকে সৈয়দ মোদি প্রচুর নাম ডাক, অন্যদিকে অমিতার কোর্টে সেরকম কিছু উল্লেখযোগ্য কিছু কৃতিত্ব নেই। যেটা হয় আর কি, একদিকে একটা মানুষ শীর্ষে উঠে গেছে আর একজন কিন্তু শীর্ষের কোথাও নেই। এই যে জেলাসি, কোর্টের জেলাসি, যে যাকে বলা হয় ট্যালেন্টের জেলাসিটা, সেটা কিন্তু তাদের অমিতার মধ্যে ছিল। আর এর মধ্যে এর কোচ ছিলেন আমাদের সৈয়দ মোদির কোচ ছিলেন দীপু ঘোষ। দীপু ঘোষ তখন একে সৈয়দ মোদিকে পরামর্শ দিলেন যে তুমি লখনৌতে যাও এবং লখনৌতে গিয়ে প্র্যাকটিস করো। লখনৌতে কেডি সিং বাবু স্টেডিয়াম, বিশাল স্টেডিয়াম, কেডি সিং বাবু স্টেডিয়ামে তাকে প্র্যাকটিস করতে বলা হলো। এবং সৈয়দ মোদি ওই কেডি সিং বাবু স্টেডিয়ামে প্র্যাকটিস করতে যেতেন নিয়মিত। এবং প্র্যাকটিস করতে গিয়ে তিনি প্র্যাকটিস করার পরে তিনি বেরিয়ে আসতেন, সেখানে একটা জুসের দোকান ছিল, জুস এবং চা বিক্রি করতেন। সেইখানে তিনি জুস খেতে আসতেন। এটা ওর নিয়ম ছিল। যখনই উনি ভারতে থাকতেন সৈয়দ মোদি এবং লখনৌতে প্র্যাকটিস করতে যেতেন, তখন তিনি সেখানে যেতেন। তো এইভাবে চলছে, সম্পর্ক চলছে। এরই মধ্যে এক তৃতীয় ব্যক্তির সেখানে আগমন হয়। তিনি কে? কোনো এক অনুষ্ঠানে, 84 সালের কোনো এক অনুষ্ঠানে সঞ্জয় সিং আমেঠি, উত্তরপ্রদেশের আমেঠি জেলার রাজ পরিবারের তিনি রাজা। তিনি ততদিনের বিবাহিত, 2 সন্তানের বাবা, এবং তার রাজনৈতিক প্রতিপত্তি তখন প্রচুর। তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিনি বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছেন। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এর তিনি আবার খুড়তুতো জামাই হিসেবে পরিচিত। তো এই সঞ্জয় সিং এর সঙ্গে পরিচয় হলো ততদিনে অমিতা কুলকার্নির বিয়ে হয়ে যাওয়ার পর অমিতা মোদি হয়ে গেছে। অমিতা মোদির সঙ্গে সঞ্জয় সিং এর সম্পর্ক শুরু হলো, আমি আপনাদের বলেছি 84 সালে কোন একটা অনুষ্ঠানে দুজনের আলাপ হয়। সেই আলাপ থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। আর এর মধ্যে যে এত সৈয়দ মোদির সঙ্গে যে বিবাহ সম্পর্ক, সেই সম্পর্কতে দূরত্ব শুরু হতে থাকে এই তৃতীয় ব্যক্তির আগমনের পর থেকে। এবং তার আগে থেকে একটা পেশাগত ঈর্ষা এবং বিভিন্ন বিষয় ছিল। এবং ততদিনে কিন্তু অমিতা মোদি বা এর সৈয়দ মোদির কোনো সন্তান হয়নি। সেটার কারণ ছিল হয়তো তাদের খেলোয়াড়, তাদের জীবন, পেশাগত জীবন যেরকম, তারা হয়তো সেই সময় সন্তান চাননি, সেটাও হতে পারে। তো এইরকম চলছে, এরকম তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে এবং সেখানে অমিতা মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সঞ্জয় সিং। এবং যখন এই জড়িয়েছেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম হয়। যেহেতু সঞ্জয় সিং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেখানকার প্রভাবশালী একজন নেতা, এবং রায়বেরেলি আর আমেঠি ওই এরিয়াতে প্রভাবশালী, তিনি রাজবংশের রাজা এবং তিনি বিবাহিত, তার 2 সন্তান সে সময়, তার সঙ্গে অমিতা মোদির একটা সম্পর্ক। এই সন্দেহটাও কিন্তু এই যে দুজনের মধ্যে যে সম্পর্ক, এটা নিয়েও সৈয়দ মোদির সঙ্গে একটা
চূড়ান্ত কলহ বাড়িতে শুরু হলো, এবং এটা সৈয়দ মোদির এটাতে তার পেশাগত জীবনের উপর তার প্রভাব পড়লো। আমরা যে দেখেছি, আমরা বলেছি আপনাকে যে সৈয়দ মোদি 7বার ন্যাশনাল চ্যাম্পিয়ন, 1980 থেকে 87, 88 সালে তিনি প্রথমবার হেরে যান। এবং সেটা বলা হয় যে তার এই যে ঘরের যে কলহ বা ঘরের যে ধরনের একটা সমস্যা, তার জন্য কিন্তু তার একটা এফেক্ট পড়ে যায় তার কেরিয়ারে। এইরকম চলছে, এই চলার মধ্যে দুজনের পরিবারের মধ্যে অমিতাভ মোদির মা এবং সৈয়দ মোদির সঙ্গে অনেক চিঠি চালাচালি হয়েছে, কথাবার্তা হয়েছে যাতে সম্পর্কটাকে কোনোভাবে ঠিক করা যায় কিনা। কিন্তু সম্পর্কের মধ্যে চিরটা ধরেছে, সেই চিরটা কিন্তু আরো ফাটলটা আরো চওড়া হতে শুরু করলো যখন এটা জানা গেল যে অমিতাভ মোদি সন্তান সম্ভবা, তিনি প্রেগনেন্ট। এবং সৈয়দ মোদি এটা মানে সন্দেহ করতে শুরু করলেন। সন্দেহ করতে তার সন্দেহ হয়তো যথেষ্ট কারণও ছিল, হতে পারে যে এই সন্তান তার নয়, সঞ্জয় সিং এর সন্তান।